তাকে তাকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন এবং শুধু তাই না, অনেক এলাকার বাসিন্দারা তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এই দিকে দিকে এই ধরনের যারা মানে মাতব্বরি করছে বা যারা এরকম মাথাচাড়া দিয়েছে তাদের সময় কি বলবো? দেখুন, সব থেকে আমার যেটা আশ্চর্য লাগছে যে পুলিশ প্রশাসন কি করছে, রাজ্য প্রশাসন কি করছে। প্রত্যেকবার কি এরকম করে একটা ভিডিও মিডিয়াতে ভাইরাল হবে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে বা অন্য কোনো পেজ থেকে কেউ ছাড়বে, তারপরে তদন্ত হবে, তবে মানুষ মুখ খোলার সুযোগ পাবে। এরা তো বিভিন্ন জায়গায় এক একটা করে নিজেদের ঘেঁটো তৈরি করে রেখেছে, এই যারা দুষ্কৃতী তারা। পুলিশের কি নিজস্ব কোনো ইন্টেলিজেন্স নেই, নিজস্ব কোনো কি ব্যবস্থা নেই? প্রোঅ্যাক্টিভ হয়ে পুলিশ কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না? তো সবাই যেন ওপেন সিক্রেটে, কলকাতাতে আপনাকে ফ্ল্যাট তৈরি করতে গেলে স্কোয়ার ফিট পিছু টাকা দিতে হবে, সবাই ভুক্তভোগী। জমি বিক্রি করতে গেলে টাকা দিতে হবে। এই টাকাটা কেন? যখন আপনার রাজ্যের ফর্মাল ইকোনমি, ইংরেজিতে যাকে ফর্মাল ইকোনমি বলে, সেই ফর্মাল ইকোনমি যখন ধ্বংস হয়ে যায়, তার গ্রোথ হয় না, তখন এই ধরনের ইনফর্মাল ইকোনমি বাড়ে। আপিং চাষ হবে, কোথাও কোথাও তোলাবাজি হবে, কোথাও মেয়ে পাচার হবে, নার্কোটিক্সের পাচার হবে। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ বিগত 13 বছর 14 বছরে আপনি কোনো শিল্পের ধুঁয়ো দেখতে পাননি নতুন, সেটাই হবে। জয়ন্ত সিংয়ের প্রাসাদপম বাড়ির কোনো নথি পায়নি পুরসভা, এখনও পুরসভা দ্বিধাগ্রস্ত যে তার বাড়ির সামনে নোটিশ দেবে কিনা। এটা কি জয়ন্ত সিংয়ের উপর কি পুরসভা পিছু হচ্ছে? জয়ন্ত সিংয়ের প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। জয়ন্ত সিং তো যেমন তেমন সিং নয় মনে হচ্ছে, বড় সিং। গরুর মাথায় দুটো সিং থাকে, তো বড় সড়ো 3-4খানা সিং আছে মনে হচ্ছে দেখে। কারণ যেভাবে এই ব্যক্তি দুর্নীতি করেছে এবং জায়গা দখল করে নিয়েছে, জলাভূমি ভরাট করে বাড়ি তৈরি করে নিয়েছে, তারপরে এইভাবে অমানসিক অত্যাচার, মারামারি, এ তো অবাক কাণ্ড। তারপরেও এইভাবে বসে আছে, তার বাড়ি ভাঙা হচ্ছে না। এটা অন্য কোনো রাজ্য হলে তো এতক্ষণ ওই বাড়ির উপর বুলডোজার চলে যেত। যে জমির মালিক দিলীপ মুখোপাধ্যায়ের নাম পাওয়া গেছে, তার কোনো হদিশ পাচ্ছে না পুরসভা আরও অপেক্ষা করতে চাইছে। এই দীর্ঘসূত্রিতা কেন? ও দিলীপ মুখোপাধ্যায় উন্নয়নে ঢাকা পড়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাবে না। উন্নয়নের ঠেলায় উনি হাওয়া হয়ে গেছে। শুধু আজকে খানাকুলে পঞ্চায়েত সমিতি সে তৃণমূলের মধ্যে দখল করতে হবে। দেখুন, নিজেদের মধ্যে এখন মারামারি চলছে। যখন যদুবংশ ধ্বংস হয়েছিল তখন এরকম হয়েছিল, মুসুল পর্ব হয়েছিল। আর মুসুল পর্ব চলছে, যদুবংশের টাইম এসে গেছে। ধন্যবাদ।